আর এরই মধ্যে ফের একবার মুখ্য সচিবকে কড়া চিঠি নির্বাচন কমিশনের। নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের পারিশ্রমিক নিয়ে রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। ঠিক কি বলা হয়েছে এই চিঠিতে, কি কারণে মুখ্য সচিবকে কড়া বার্তা দিয়ে এই চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, দেখো, জানিয়ে রাখি যে নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত যারা রয়েছেন এবং তাদের পারিশ্রমিক নিয়ে কিন্তু এবার মুখ্য সচিবকে কড়া চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে যে আর দেরি নয়, অবিলম্বে টাকা তাদেরকে দিতে হবে। অর্থাৎ জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনের তরফ থেকে বারবারই জানানো হয়েছে যে এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত যারা ইআরও রয়েছেন, এইআরও রয়েছেন, বিএলও রয়েছেন এবং বিএলও সুপারভাইজার রয়েছেন, তাদের পারিশ্রমিক নির্ধারিত হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু রাজ্য কিন্তু পুরোপুরি সেটা দেয়নি। এবং কমিশন জানাচ্ছে যে আগেও কিন্তু গত বছরও অগস্ট মাসে, জুলাই মাসে এই পারিশ্রমিক নির্ধারণ সংক্রান্ত নির্দেশ এসেছিল এবং ডিসেম্বর মাসেও কিন্তু বলা হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু বিএলও সুপারভাইজারদের টাকা রিলিজ করার জন্য আলাদা করে চিঠিও দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে তার কোনো অগ্রগতি হয়নি। এবং এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এবার স্পষ্ট নির্দেশ দিয়েছে যে সমস্ত ইআরও, এইআরও, বিএলও এবং বিএলও সুপারভাইজারদের কিন্তু প্রাপ্য টাকা অবিলম্বে দিতে হবে এবং কোনোভাবেই যাতে বিলম্ব না হয় সেটা কিন্তু দেখতে হবে রাজ্যকে। এবং এই কারণে কিন্তু একটা কড়া চিঠি দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এখন দেখা যে রাজ্য এখন এই টাকা এখন ছাড়পত্র দেয় কিনা। ধন্যবাদ রুমা। এরই মধ্যে বেশ কিছু মহলে এ নিয়ে সংশয় দেখা গিয়েছে যে পশ্চিমবঙ্গে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে চলেছে। এসআইআর এর খসড়া তালিকা যখন প্রকাশিত হয়েছিল তখন 58 লক্ষ নাম বাদ গিয়েছিল, আর সিও দপ্তর সূত্রে খবর আরো 5 লক্ষ নাম বাদ যেতে পারে। অর্থাৎ সব মিলিয়ে নাম বাদ যেতে পারে প্রায় 63 লক্ষের। এ নিয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি, আজ এসআইআর এর শুনানির শেষ দিন। শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় 5 লক্ষ ভোটার শুনানিতে হাজিরা দেননি। আজ শেষ দিনে শুনানিতে তাঁরা হাজিরা না দিলে নাম বাদ যাবে। তাহলে এবার কি হবে তা নিয়েই জল্পনা তুঙ্গে। সবটাই ঠিক হবে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর। এখনো অবধি ঠিক আছে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। কাজ শেষ না হওয়ায় উত্তর কলকাতার 4টি বিধানসভা কেন্দ্রে শুনানির সময়সীমা বাড়তে পারে। শুনানির সময়সীমা বাড়তে পারে দক্ষিণ 24 পরগনা, মালদা ও কার্শিয়াংয়েও, এমনটাই খবর সিও দপ্তর সূত্রে। শুনানির সময়সীমা বাড়তে চলেছে বলে সিও দপ্তর সূত্রে খবর। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 10ই এপ্রিল। আপনারা জানেন যে সিও দপ্তর সূত্রে ইতিমধ্যেই দাবি করা হয়েছে যে পশ্চিমবঙ্গে এক দফায় ভোট করানোর জন্য তারা প্রস্তুত। কিন্তু বিগত কয়েক বছরে আমরা দেখেছি যে এক দফায় তো নয়, বেশ কয়েক দফায় ভোট হয়েছিল। 2021-এ 8 দফায় বিধানসভা ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে, যা এখনো অবধি সর্বাধিক। সেবার সর্বোচ্চ 1071 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে 2011 সালে বিধানসভা ভোট হয়েছিল 6 দফায়, 2016 সালে 6 দফায়, 2021 সালে 8 দফায় ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে। 2014, 2019 এবং 2024 তিনটে লোকসভা ভোটই এ রাজ্যে হয়েছে 7 দফায়। ইতিমধ্যে কিন্তু এই সম্ভাবনার কথা সামনে আসতে শুরু করে দিয়েছে যে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন কি এক দফায় হতে চলেছে। তার কারণ সূত্রের খবর, সিও দপ্তরের দাবি যে পশ্চিমবঙ্গে এক দফায় ভোট করতে তারা প্রস্তুত। কমিশন এ বিষয়ে পরামর্শ চাইলেও এক দফায় ভোট করার কথাই জানানো হবে, এমনটাই জানানো হয়েছে সিও দপ্তরের পক্ষ থেকে, খবর সূত্রে। এক দফা, 2 দফা বা 8 দফা 7 দফার নয়, যত দফাতেই নির্বাচন হোক বাংলা বিরোধী জমিদারদের দফা রফা করে ছাড়বে বাংলার মানুষ। আমরা চাই 2024 এবং 21-এর মতো নির্বাচন যেন না হয়। আমরা চাই ভূতেরে যেন ভোট না দেয়। সকালবেলা কোচবিহারে দিলাম, তারপরের দিন এসে মালদায় মেরে দিলাম, তার 3 দিন পরে এসে মুর্শিদাবাদে মেরে দিলাম, তারপরে এসে দক্ষিণ 24 পরগনায় দিলাম, ফাইনালি ভবানীপুরে ঝেড়ে দিয়ে চলে গেলাম। এই ব্যবস্থা বন্ধ।
বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে ঢালাও ভাতা ঘোষণা। লক্ষ্মীবারে লক্ষ্মী লাভ হয়েছে মহিলা সিভিক ভলেন্টিয়ারদের। বাড়তি ভাতা পাবেন অঙ্গনওয়াড়ি কর্মী থেকে প্যারা টিচাররা। আর সেই বাজেট নিয়ে আলোচনায় একেবারে তুলকালাম বাঁধল বিধানসভায়। তর্কাতর্কি, স্লোগান যুদ্ধ থেকে শেষ পর্যন্ত যা গড়ালো ওয়াকআউট পর্যন্ত। বিধানসভার তুলকালাম পরিস্থিতির ছবি আপনারা দেখলেন। অন্তর্বর্তী বাজেট নিয়ে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী তিনি মন্তব্য করেন যে এত বড় বাজেট যে কাল রাত 4:30 পর্যন্ত জেগে পড়েছি। কেন্দ্রীয় বাজেটকে হামটি ডামটি বাজেট বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় ওটা উনি নিজের রাজ্যের বাজেট নিয়ে বলেছেন। বিধানসভায় মন্তব্য করেন বিজেপি বিধায়ক। এবার আপনাদের শোনাবো 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট প্রকাশের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। ফর বেঙ্গল হোয়াট দে হ্যাভ গিভেন? নাথিং। টকিং বিগ বিগ, কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ আই প্লেস দ্য বাজেট। There you will see I have mentioned about Dankuni and Amritsar. জবাবি ভাষণ দিতে উঠেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তখন তিনি বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে কটাক্ষ করেন বলে বিজেপির অভিযোগ। সদনে দাঁড়িয়ে বলেছি, রেকর্ডেড, যে আপনি বাংলার লোক, গর্বিত, কিন্তু এত অর্থনীতি কিন্তু বাংলা শিখে খালি বোঝা পড়া যায় না, এটা আবার ইংরেজিও পড়তে হয়। আমাদের বলছেন সদনে যে ভোর 4টে অবধি ওনাকে পড়তে হয়েছে। এবার যদি আমি বলি যে আপনি এইটা এত ভোর 4টে অবধি পড়লেন, তার মানে অনেক কিছু বুঝতে হয়েছে, তাহলে এটা কি ব্যক্তিগত আক্রমণ হলো? অর্থমন্ত্রীর বক্তব্যের পর বলতে উঠে চন্দ্রিমা ভট্টাচার্যর বক্তব্যের সমালোচনায় সরব হন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। ইংরেজিতে এটাকে বলে স্কচড আউট পলিসি। যখন আপনার দেশে আক্রমণ করে আমি পারলাম না, হেরে ফিরে যাচ্ছি, তখন ধান ক্ষেত জ্বালিয়ে দিলাম, বাড়িঘর জ্বালিয়ে দিলাম। ব্যক্তিগত আক্রমণ না করে যা বক্তব্য রাখা হয়েছে তার কথা বলা উচিত। রাজ্যের অর্থনীতিকে যে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেটা ডক্টর অশোক লাহিড়ী প্রকাশ করে দেওয়াতেই তৃণমূলের অসুবিধে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরা যে অর্থনীতিকে ধ্বংস করেছে, ডক্টর অশোক লাহিড়ী এটা এক্সপোজ করে, তাই এদের অসুবিধা। বিধানসভায় না বলে প্রেসের সামনে গিয়ে বলছে কেন বিজেপি? ওরা হচ্ছেন প্রেস সর্বস্ব লিডার, মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। বিরোধী দলনেতা ওয়াকআউট করেছেন একটাই কারণে, কারণ অশোক লাহিড়ী বলেই ফেলেছেন কেন্দ্রেরটা হামটি ডামটি বাজেট যদি হয় তাহলে প্রকারান্তরে স্বীকার করেছেন। সেটার জন্যই ও অস্বস্তিকর অবস্থায় বেরিয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।